আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 5 আগস্ট গণ অভ্যুত্থান যে দিবস, এই দিবস উপলক্ষে সরকারিভাবে জুলাই শহীদদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিএনপি সরকার। সেখানে যে ডকুমেন্টারি করা হয়েছে, সেখানে প্রিয় দর্শক আবু সাইদের ছবি নাই। প্রিয় দর্শক, সেখানে আমাদের যিনি রাষ্ট্রপতি রয়েছেন বীর বিক্রম মেজর হাফিজ, প্রিয় দর্শক, তিনি নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি থাকে না, এটা কোনো ডকুমেন্টারি না। প্রিয় দর্শক, চলেন তার বক্তব্যটি আমরা দেখে আসি। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবি নাই। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তো, আরও কড়া ভাষায় বলা উচিত ছিল। আমরা রাষ্ট্রপতির কাছে আরও কড়া ভাষায় বক্তব্য আমরা শুনতে চেয়েছিলাম। এতটুকু বললেই হবে না, সুরে ফেলে দেওয়া উচিত ছিল, ওই প্রোগ্রাম ত্যাগ করা উচিত ছিল। যেটা কোনো প্রোগ্রামই না, এটা একটা বাটপারি, এটা প্রতারণা, ধোঁকাবাজি, ইতিহাস বিকৃতি ছাড়া আর কিছুই না। আমরা এইগুলো আশা করেছিলাম। আরও কড়া ভাষায় বক্তব্য দেওয়া উচিত ছিল আমাদের রাষ্ট্রপতি বীর বিক্রম মেজর হাফিজকে। তার উচিত ছিল আর কড়া ভাষায় বক্তব্য দেওয়া। আপনি চিন্তা করছেন বিএনপি একটা কতটা ছোটলোকি দল, কতটা নির্ম দল। চিন্তা করেন যে একটা ডকুমেন্টারি করছে, সেখানে জুলাই যা ঘটছে সেগুলো তো দেবে। যে আবু সাইদের শাহাদাতের মধ্যে দিয়ে এদেশের আপামার জনতা জেগে উঠেছিল, ঝাঁপিয়ে পড়েছিল ফ্যাসিবাদী হাসিনার বিপক্ষে, সেই আবু সাইদ, তাকে তার ছবি, তার ভিডিও ডকুমেন্টারিতে দিতে কষ্ট হয়। কতটা নিম্নমানের লোক, কতটা নিচু লোক, কতটা কি বলবো, হ্যাঁ, চিন্তা করছেন? তার ছবি থাকে না। প্রিয় দর্শক, তারা নিজেদের মতন করে ডকুমেন্টারি তৈরি করছে, যেগুলো দেশের জনগণ আঠাগুঠি থুথু মারবে, ধিক্কার জানাবে। ওরা মনে করছে এগুলো দেশের জনগণ কামনায় খাবে। প্রিয় দর্শক, ওইখানেই জুলাই যুদ্ধে আক্তার সহ অসংখ্য সমন্বয়ক এবং জুলাই শহীদ আহত পরিবার ফ্যামিলি, তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল। প্রতিরোধের গড়ে তোলার পরে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। প্রিয় দর্শক, সেই বিশৃঙ্খলায় কিন্তু বিদেশি কূটনীতিক যারা ছিলেন, তারা কিন্তু এখান থেকে সরে গিয়েছে। বিএনপির গালে একটা যে চাপটে আঘাত, যে একটা চর মারা হয়েছে ওই প্রোগ্রামে, এরপরে যদি বিএনপি সেখানে তাদের যদি পরিবর্তন না ঘটে, তাহলে আর করার কিছু নাই। সেখানে উত্তেজিত হয়ে ইশরাক ভাই, প্রতিমন্ত্রী ইশরাক ভাই, তিনি বক্তব্য রেখেছিলেন। তার বক্তব্যে মানুষ আরও ক্ষিপ্ত হয়েছে, জুলাই যোদ্ধারা, শহীদ পরিবার আরও ক্ষিপ্ত হয়েছে। তো জোর করে ভয়ভীতি দেখিয়ে জুলাই যোদ্ধাদেরকে, আহতদেরকে দমিয়ে রাখা যাবে না। ভুলভাল ইতিহাস বিকৃতি করে ডকুমেন্ট তৈরি করবেন আর জুলাই যোদ্ধারা মেনে নেবে, এটা হতে দেওয়া হবে না, এটা হতে দেওয়া হবে না। এজন্য বলবো, এই পথ থেকে ফিরে আসেন, বিকৃতির পথ থেকে ফিরে আসেন। জুলাই কে কী করেছে না করেছে দেশের 18 কোটি মানুষ ভালো করে জানে, ঠিক আছে? অতএব প্রতারণা করবেন না। এক গণভোট নিয়ে কিন্তু প্রতারণা শুরু করেছেন, আবার জুলাই বিক্রি করা শুরু করেছেন, কিংবা জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করতেছেন। দেশের জনগণ এগুলো মানবে না, ইনশাল্লাহ এটার প্রতিবাদ করবে। যেভাবে আজকে প্রতিবাদ করেছে, আপনাদেরকে অপমান করেছে। মেজর হাফিজ বলেছেন রাষ্ট্রপতি আমাদের, যে যেখানে আবু সাইদের ছবি থাকে না, সেটা কোনো ডকুমেন্টারি না। কি ডকুমেন্টারি? কোটি কোটি টাকা খরচ করে আপনারা বানিয়েছেন, যেটা কোনো ডকুমেন্টারি না, যেটা রাষ্ট্রপতি স্বীকৃতি দিয়েছে, এটা কোনো ডকুমেন্টারি না। এর চাইতে আর লজ্জাজনক, অপমানজনক আর কি হতে পারে সরকারের জন্য, সরকারি দলের জন্য আর কি হতে পারে বলেন? সবাই কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন।